আসসালামু আলাইকুম। আমি তাসনুভা। এবছরের কুরবানির ঈদে আমরা কি করেছি, কোথায় গিয়েছি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব আমার এই ভ্লগে। সবাই কেমন আছেন? সবাইকে আমার ইউটিউব চ্যানেল তাসনুভা সুইট স্টোরিতে স্বাগত। সকালে উঠে 1 কাপ চায়ের সাথে আমি আমার দিনটা শুরু করলাম। আমার ছাদ বাগান থেকে শসা হারভেস্ট করার সময় দেখলাম এই শসার আকৃতি প্রচুর অদ্ভুত ছিল। কিন্তু এই শসাটা ভালো ছিল, কোনো রকমের ডিফেক্ট ছিল না, তাই আমি শসাটা নিয়ে নিলাম। এটা হচ্ছে আমার 12 মাসি মালবেরি ফলের গাছ। এই গাছে আমার 12 মাসেই এরকম ছোট ছোট ফল হয়ে থাকে, যেটা অনেক সুস্বাদু। তারপরে আমি চলে গিয়েছিলাম আমাদের ঈদের গরুকে দেখতে। এই গরুটা কিন্তু খুবই ভালো ছিল আর খুবই শান্তশিষ্ট ছিল। যেদিন এই গরুটা আনা হয়েছিল সেদিন থেকে ঈদের দিন পর্যন্ত একটুও ডাকাডাকি করেনি। আর এটা ছিল আমাদের ঈদের ছাগল। এই ছাগলটাও খুবই ভালো ছিল। আমি ওকে হাত দিয়ে আদর করছিলাম আর ও কি সুন্দর আমার হাতের আদর নিচ্ছিল আর আমার দিকে তাকিয়েছিল। মনে হচ্ছিল ও আমাকে কতদিন ধরেই না চেনে। ও আমার কাছে অনেক বেশি কমফোর্ট ফিল করছিল। তারপর আমি চলে গিয়েছিলাম একটু বাজারে, একটু কেনাকাটা করার জন্য। যেহেতু আজকে চাঁদ রাত, সবাই মিলে আনন্দ করব, তাই আমি চলে গিয়েছিলাম একটু কেনাকাটা করতে। তারপরে আমরা ছোট বড় সবাই মিলে চলে গিয়েছিলাম মেহেদি উৎসবে। এখানে আসার পর দেখলাম যে সবাই অনেক সুন্দরভাবে মেহেদি পরিয়ে দিচ্ছিল। আর মেহেদি পরিয়ে দেওয়ার পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের অর্নামেন্টস, জুয়েলারি বক্স, সাথে বিভিন্ন ধরনের চুড়িও সেল করা হচ্ছিল। আমি চুড়ি পরি না, কিন্তু আমার কাছে এই কালারের চুড়িটা খুবই ভালো লেগেছিল, তাই আমি হাতে নিয়ে দেখছিলাম। তারপর আমরা সবাই মিলে আপুদের কাছ থেকে মেহেদি পরিয়ে নিচ্ছিলাম। সেখানে যে আপুগুলো মেহেদি পরিয়ে দিচ্ছিল তারা কিন্তু খুবই সুন্দরভাবে মেহেদি পরিয়ে দিচ্ছিল। এর আগে যতগুলো ঈদ গিয়েছে আমাকে এভাবে কেউ সুন্দর করে মেহেদি পরিয়ে দেয়নি, কারণ সেরকম মেহেদি পরিয়ে দেওয়ার মতো কোনো মানুষই আমার বাসায় ছিল না। আমাদের বাসায় একমাত্র আমি মেহেদি পরিয়ে দিতে পারি, তাই ছোট থেকে বড় সবাইকে আমিই মেহেদি পরিয়ে দিতাম। কিন্তু এবছর আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম মেহেদি উৎসবে, যেখানে আপুরা অনেক সুন্দর করে মেহেদি দিয়ে দিচ্ছিল আর আমরা অনেক বেশি মজা করছিলাম। তো মেহেদি দেওয়া শেষ করে সবাই মিলে একটু ছবি তুলছিলাম আর দেখছিলাম যে কার হাতে মেহেদি দেওয়াটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছিল। তো তারপরে আমরা সবাই চলে গিয়েছিলাম একটু খাওয়া দাওয়া করতে। এখানে আমি নিয়েছিলাম একটি রাইস প্লেট। চাঁদ রাতের আসল আনন্দ তো হচ্ছে এভাবে আতশবাজি ফুটানো, কিন্তু আমি এবারে যতগুলোই আতশবাজি এনেছিলাম সবকিছুই ছিল সাউন্ডলেস। সবাই মিলে আমরা ছাদের উপর এসে এভাবে আতশবাজি ফুটাচ্ছিলাম। আমি এগুলোর নাম ঠিক জানি না, কিন্তু এগুলো যে এতই ভালো লাগছিল দেখতে, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই ফটকাগুলো, এই আতশবাজিগুলো ফোটানোর পরে খুবই সুন্দর লাগছিল। বাচ্চারা তো অনেক এনজয় করছিল, সাথে বড়রা আমরা অনেক মজা করছিলাম। এবছরের ঈদে আমরা আলহামদুলিল্লাহ অনেক মজা করেছি। এবছরে ঈদের দিনও মজা হয়েছে, সাথে আমরা চাঁদ রাতেও খুব মজা করেছি। আমার ঈদের ছোট ছোট মুহূর্তগুলোই আপনাদের সাথে আমি ভাগ করে নিলাম। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক করে দিবেন ও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।